হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজ কেন নীরব রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন এখনও নীরব রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন এখনও নীরব রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন নীরব রয়েছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি চাইছো আজকের দিনে তোমার কিন্তু দুটো বিষয় নিয়ে ভাবনা। এক হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে তোমার কেরিয়ার। তুমি জব বিজনেস করো, স্টাডি করো, তুমি চাইছো তোমার অগ্রগতি হোক সেই জায়গাতে। তুমি জব বা বিজনেসে এগিয়ে যাও, বা তোমরা নতুন কেউ চাইছো যে নতুন করে কিছু হোক, হয়তো এখনও তোমরা জব বিজনেস করোনি, তো সেক্ষেত্রে তুমি চাইছো যে আমার সেই জায়গাতে গ্রোথ আসুক। দুই হচ্ছে সম্পর্কে ভিক্টরি। আর দুটোতেই সমস্যা হচ্ছে যে কম্পিটিশান। দুটোতেই সমস্যা হচ্ছে যে সেটা তোমার হাতের বাইরে। দুটোতেই তোমাকে মনে হচ্ছে অনেক বেশি তাগিদ তোমাকে দিতে হবে এবং তুমি মন থেকে চাও এই দুটো বিষয় ভিক্টরি, কিন্তু কোথাও যেন একটা সমস্যা ক্রিয়েট রয়েছে এবং তুমি সব জায়গাতে প্রস্তুতি নিচ্ছ যে চুপচাপ হাত গুটিয়ে বসে রয়েছ এমন কিন্তু নও। তুমি ক্লিয়ার একদম যে আমার দুটোই চাই এই মুহূর্তে, আর দুটোর জন্যই তোমরা স্ট্যান্ড নিচ্ছ। অনেকের ক্ষেত্রে তোমরা কিন্তু এই 6-6 পোর্টালে তোমাদের জীবনে অর্থনৈতিক একটা গ্রোথ আসতে চলেছে, যারা তোমরা নিজেদেরকে যোগ্য বানিয়েছো। তো এই পোর্টালে তোমাদের কিন্তু জীবনে একটা গ্রোথ আসতে চলেছে। তো সেই রকম হয়তো মানসিক একটা প্রস্তুতি তোমার চলছে এই সময়। তুমি চাও অর্থনীতি এবং হচ্ছে দুই সম্পর্কে ভিক্টরি চাও, কিন্তু নিজের থেকে বিশেষ করে সম্পর্কে তুমি নিজে যেতে চাইছো না, তুমি ওয়েট করছো এবং ওই মানুষটিকে আসুক তার জন্যই তুমি অপেক্ষা করছো যে ওই ব্যক্তি নিজের থেকে আসুক। তুমি গিয়ে ঝামেলা করতে চাও না, তুমি অপেক্ষা করছো এবং সম্পর্ক আর কেরিয়ার এই দুটো জায়গাতে তুমি সাকসেস চাইছো। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তির তো হাল খুব খারাপ রয়েছে। তোমার এসেছে 6-এর এনার্জি। 6-6 পোর্টালে তোমাদের অর্থনীতির চেঞ্জ আসতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তির এসেছে 4-এর এনার্জি, পুরো আইসোলেট হয়ে রয়েছে রাহু। কেউ তো এই ব্যক্তিকে হেভি একটা কিন্তু ট্রিগার করেছে, সে ফিমেল ব্যক্তি, সম্ভাবনাটা বেশি রয়েছে এবং ছোট একটা বাচ্চার এনার্জি দেখা যাচ্ছে। হতে পারে এই ব্যক্তির পরিবারে কোনো ছোট বাচ্চাকে নিয়ে এই ব্যক্তি দুশ্চিন্তা করছে যে তার ভবিষ্যৎ কী হতে পারে, কিংবা তাকে নিয়ে হয়তো তার এডুকেশান নিয়েও হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে হয়তো দুশ্চিন্তা করছে যে তার ভবিষ্যৎকে নিয়ে। আর কোনো ফিমেল ব্যক্তি রয়েছে হেভি ট্রিগার করে দিয়েছে, এমন হতে পারে তাকে নিয়ে কিন্তু ওই ব্যক্তি ডিসিশান নিতে পারছে না, বা সে এমন কিছু ঘটিয়েছে যেখানে তোমার প্রিয় মানুষটি কিন্তু অনেক বেশি চাপে পড়ে গিয়েছে। আর এই সময় এই ব্যক্তি সবাইকে ইগনোর করে যাচ্ছে। তার মনে হচ্ছে যে একা থাকাই উচিত, কারণ এত পরিমাণ এই ব্যক্তির মাইন্ড বিভ্রান্তিতে রয়েছে যে এই সময় পজিটিভ কিছু ভাবতেও পারছে না। হেভি একটা এনার্জি তাকে ফিল করাচ্ছে, আইসোলেট হয়ে রয়েছে এই ব্যক্তি, যে না বোঝার, না শোনার, না দেখার, না কিছু করার মতো স্থিতি রয়েছে তার কাছে। রাহু গ্রাস করলে সূর্যও পর্যন্ত ঢাকা পড়ে যায়, তো সে জায়গায় মানুষ কি করে পারবে। কেউ তো রয়েছে রাহু রূপে এই ব্যক্তির জীবনে, আজ হয়তো গ্রাস করে নিয়ে ব্যক্তিকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। কেউ তো রয়েছে এই ব্যক্তির জীবনে রাহু, হতে পারে ফিমেল ব্যক্তি স্ট্রং রয়েছে এবং ছোট বাচ্চার, আমি জানি না ফ্রেন্ড যে তোমার সঙ্গে এই দুটোর মধ্যে কিছু তো একটা লিঙ্ক রয়েছে, যে একজন ফিমেল আর এক হচ্ছে ছোট বাচ্চা। এখানে একজন বাচ্চাকে কিন্তু পরিষ্কার এখানে এনার্জি এসেছে। এখানে সেই বাচ্চাটি মেয়ে বা ছেলে যে কেউ হতে পারে, ঠিক আছে। এবার দেখো এই ব্যক্তি নীরব কেন, যে অ্যাকচুয়ালি প্রশ্নটা নিয়েই এই রিডিং, সেই ব্যক্তি সত্যিই আইসোলেট হয়ে রয়েছে, পুরো নীরব রয়েছে।
তার প্রথমেই যে কারেন্ট ফিলিংস সেটাও ওর নীরব এসেছে। তো এটা একটা মেসেজও তুমি পেয়ে গেলে ফ্রেন্ড, রেজুনেটও তোমাদেরকে সবথেকে বেশি করবে আজকের এই রিডিং। যেই ব্যক্তি কেন নীরব, এখানে ফিমেল যদি ব্যক্তি থার্ড পার্টি আর ছোট বাচ্চার এনার্জি থাকতে পারে। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিডও হতে পারে, তুমি ম্যারিড আনম্যারিডও হতে পারে এই ব্যক্তি এবং তুমি দুজনে হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের বাচ্চা রয়েছে, এরকমও হতে পারে ফ্রেন্ড। তো এই ব্যক্তি যে নীরব রয়েছে সেটা কিন্তু একদম তুমি শিওর থাকো। আর কেন রয়েছে নীরব, একটা পয়েন্ট তো বেরিয়ে এলো, এবং আরও আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কেন নীরব রয়েছে। এই পয়েন্ট যদি হয় তো আরও এই পয়েন্ট হয়তো রিপিটও হতে পারে বা এই ধরনের রিলেটেড কোনো পয়েন্টও আসতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কেন ইউনিভার্স এখনও নীরব রয়েছে, কিসের জন্য। 1 নম্বর কারণ, 2 নম্বর এবং 3 নম্বরে যে কেন এই ব্যক্তি নীরব রয়েছে। নাম্বার 1, এই ব্যক্তি নীরব হওয়ার পেছনে সব কিছু বিষয়কে তার নিজে কন্ট্রোলের বাইরে ছেড়ে দিয়েছে, যে এ সবই আমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, তো ছেড়ে দেওয়াই ভালো। গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে, বুঝে উঠতে পারছে না এই সময় তাই কী করা উচিত। প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে, পরিস্থিতি এমনটা জটিল হয়ে গিয়েছে এই ব্যক্তি নিজের আয়ত্তের বাইরে, তার জন্য চুপচাপ যে আমি কিছু করবই না। তাই এই ব্যক্তির অ্যাকশন রিয়াকশন তুমি দেখতে পাচ্ছ না। এই ব্যক্তি প্রায় চোখের জল ফেলতে থাকে। তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড বা হতে পারে, এই ব্যক্তি ফিমেল বা মেলও হতে পারে। এই ব্যক্তির সঙ্গে তোমার পাস্ট লাইফের কোনো সম্পর্ক জুড়ে রয়েছে। তোমরা অনেকে রয়েছো, এই পয়েন্টটি রেজুনেট করবে সব থেকে বেশি স্পিরিচুয়াল যারা জার্নিতে রয়েছো। এই পয়েন্টটি, যে ব্যক্তি কেন নীরব, কারণ এই ব্যক্তির যা কিছু চলছে বর্তমান সব আউট অফ কন্ট্রোলে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কর্মা ঝেলছে, কোনো কার্মিক ল্যাগেজ এই ব্যক্তি এই সময় হয়তো ফার্স্ট লাইফ থেকে নিয়ে এসেছে বা এই লাইফে গেন করেছে, সেই ল্যাগেজ কিন্তু ক্লিন হচ্ছে। আর এই ব্যক্তির বিবেক জাগ্রত হচ্ছে, তার বিবেকই বলছে কিছু তো ব্যাপার রয়েছে এখানে। আর তোমরা পাস্ট লাইফের কোনো কানেকশানে রয়েছো, অবশ্যই স্পিরিচুয়াল জার্নিতে পাস্ট লাইফ থেকেই হয় ফ্রেন্ড। তোমরা টুইন ফ্লেম, সোলমেট এরকম কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এবং আজকের দিনে এই ব্যক্তি তোমার মাস্কুলাইন ফেমিনাইন হতে পারে, ক্রাইং এনার্জিতে রয়েছে, চোখের জল ফেলছে। আজকে 2 এর এনার্জি রয়েছে, ইমোশনালিভাবে হার্টব্রেক ফিল করাবে, একদম প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। তোমার সঙ্গে যে ধোকাধাড়ি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাস্কুলাইন এনার্জি, তুমি হয়তো ফেমিনাইন দেখছো এই ব্যক্তি, কারণ এখানে মেল ব্যক্তি এসেছে, ঠিক আছে, এবং ডিভাইন এখানে অবশ্যই রয়েছে ফ্রেন্ড। এই সম্পর্ক তোমাদের, এই জার্নি তোমাদের ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত এবং এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। এই ব্যক্তির সাইলেন্স রয়েছে পুরোপুরিভাবে, কারণ কি বলতো গিল্টিতে রয়েছে পুরো, যে ওই ব্যক্তি পাস্টে যে ভুলগুলো করেছে তার মনে করেছে। এই ব্যক্তির আবেকেনিংয়ের প্রসেস চলছে এই সময়, একদম পিকিয়ে চলছে আবেকেন। অবশ্যই 2 এর এনার্জি হিট করছে, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, মন মস্তিষ্কের মাঝে পুরো ফেসে রয়েছে। এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না এই সময় তার কী করা উচিত। তার ব্যক্তিগত লাইফে অনেক দায়িত্ব চাপা রয়েছে ব্যক্তির উপরে, হয়তো ইউনিভার্স সব দিক দিয়ে এই ব্যক্তিকে ব্লকেজ করে দিয়েছে বা ব্লক বানিয়ে দিয়েছে, যে তুমি তোমার লাইফে কোনটা জরুরি। তো সেই জায়গাতে এই ব্যক্তি একটা কর্মা ক্লিনের যে মানুষের জীবনে হয়, যে কর্মা একটা ক্লিন হয়, তখন কিন্তু ইউনিভার্স ভিন্ন ভিন্ন বিষয়কে জটিলতা তৈরি করে দেয় বিষয়ে। তো এর ব্যক্তি জীবনেও হতে পারে যে জটিলতা তৈরি করেছে। এক তো অবশ্যই আর্কেঞ্জেলের সোর্স রয়েছে এখানে, মানে ইউনিভার্স একটা তো আঘাত দিচ্ছেই এই ব্যক্তিকে। 2 হচ্ছে এই ব্যক্তি অতীতের ঘটনাগুলোকে মনে করে গিল্টিতে রয়েছে, এখানে মুনের এনার্জি এফেক্ট করছে, এবং তারপরে এই ব্যক্তির ফ্যামিলিগত দায়িত্ব, কেরিয়ারের হতে পারে, বহু রকম দায়িত্ব এই ব্যক্তির রয়েছে। আজ পুরোপুরিভাবে ফায়ার এনার্জি, 4 এর এনার্জি যে এসেছে ফ্রেন্ড, ফার্স্ট কার্ডে আমি বলেছিলাম 4 এর এনার্জি, যেটা অবশ্যই হচ্ছে রাহু গ্রাস করেছে। তুমি কনফার্ম থাকো, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই ব্যক্তির আবেগন হয়েছে তোমার জন্য সুখবর। এ তোমার মাস্কুলাইন সম্ভাবনা সব থেকে বেশি, ফেমিনাইন এনার্জিও হতে পারে, যে আনাবেগন ফেমিনাইন, ঠিক আছে, তোমার মিরর সোল যে। তো আজকের এই পয়েন্টটি কিন্তু তোমার জন্য। এই ব্যক্তি পুরো চাপের মধ্যে রয়েছে, আইসোলেট হওয়ার পেছনে আশা করি কারণ তুমি বুঝতে পারলে যে ব্যক্তি কেন নীরব রয়েছে। আবেগন চলছে এই ব্যক্তি, তার জন্য এই ব্যক্তিকে ডিটাচ করানো হয়েছে এবং নীরব রয়েছে, এই কারণে তুমি দেখতে পাচ্ছ না এই ব্যক্তিকে।
এই সময় ব্যক্তিকে ডিস্টার্বও করবে না, কারণ এই ব্যক্তি যার নেগেটিভ বিষয়ে সারফেস হচ্ছে, যেগুলো বেরিয়ে যাওয়ার জন্য ডিভাইন প্ল্যান করছে, সেগুলোতে অবশ্যই তুমি ব্লকেজ বানিয়ে দেবে বা সেগুলো তোমার উপরে এসে হাবি হয়ে যাবে। তার জন্য ডিস্টার্ব করবে না তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো। ঠিক আছে, যে তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তুমি কনফার্ম থাকো এই ব্যক্তি কেন নীরব রয়েছে। নেক্সট, এখানে 2 এর এনার্জি, আজকে 2 এর এনার্জি রয়েছে। এই ব্যক্তি নীরব থাকার পেছনে সেই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, কোনো লাভার্সকে এই ব্যক্তি ছেড়ে মানে তার কাছে চলে গিয়েছিল। ঠিক আছে, ওই ব্যক্তি মানে আজকের রিডিং তোমাকে মানে এই পয়েন্টটি তোমাকে হচ্ছে রেজুনেট করবে। এই ব্যক্তি আইসোলেট হওয়ার পেছনে এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, থার্ড পার্টিতেও নেই, তোমার কাছে আসতে চাইছে, কিন্তু দুজনের মাঝেই ব্যক্তি ফেঁসে গিয়েছে আর পুরো স্লো হয়ে গিয়েছে এই ব্যক্তি, তার জন্য নীরব। এই ব্যক্তি কোথাও নেই, মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে যে আমি কি করলাম, থার্ড পার্টিতে তো নেচে নেচে চলে এলাম ব্যান্ড বাজিয়ে, এখানে আমার উপর ব্যান্ড বাজছে, তো আমি যাব কি করে আবার পুনরায় তার কাছে, তাই না? সে আসবে কি করে তোমার কাছে? এই ব্যক্তি মন থেকে তোমাকে চায়, কারণ তোমার প্রতি ইমোশন তার আজকের দিনে বেশ কিন্তু ক্রেভিং হচ্ছে, যে তোমার প্রতি তার একটা টান কাজ করছে, তার সোল তোমার দিকে টানছে, কিন্তু সে থার্ড পার্টিতে রয়েছে এই ব্যক্তি। তার জন্য থার্ড পার্টির কাছেও নেই, না তোমার কাছে রয়েছে, ঘরকানা ঘাটকার মাঝেই ব্যক্তি ফেঁসে গিয়ে আইসোলেট, পুরোপুরি আইসোলেট হয়ে গিয়েছে ফ্রেন্ড। আর অবশ্যই পেনফুল একটা সিচুয়েশানের মধ্যে রয়েছে, পেনফুল হয়ে রয়েছে এই ব্যক্তি, হেভি ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি, আর মন মস্তিষ্কে ফাইটিং, অশান্তি, তিক্ততার মধ্যে রয়েছে। এই ব্যক্তি চাইছে এই সম্পর্ক মানে তোমার সঙ্গে ইউনিয়ন অ্যাচিভ করতে যে কোনো উপায়। এই ব্যক্তি এখন স্পিরিচুয়াল হয়েছে। তোমার যে প্রিয় মানুষটি যে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, লাভার্সকে, এই ব্যক্তি তোমাকে যদি ব্লক করেছিল, আনব্লক করেছে। আজকাল এই ব্যক্তির স্যাড স্ট্যাটাস বা হচ্ছে তুমি বা ওই ব্যক্তি যে ধর্মে রয়েছে সেই টাইপের রিলেটেড কোনো পোস্ট এই ব্যক্তি কিন্তু পোস্ট করছে বা সেই ধরনের ভিডিও দেখছে, ইনার ওয়ার্ক করার চেষ্টা করছে নিজেকে ব্যালেন্স করার জন্য। অবশ্যই এই ব্যক্তি ন্যায় দিতে চায়, সেই জায়গায় ন্যায় দিতে চায় যেখানে অন্যায় করেছিল। তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। 6 পোর্টালে এই ব্যক্তি এন্ট্রি করছে তোমার লাইফে। থার্ড পার্টিতে গিয়ে ব্যক্তি কিছুই পায়নি। থার্ড পার্টি ওয়ান্স এবং পেন্টাকেল, সে খুব রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে ভরা হয়তো সে কোনো এমন টাইপের কার্মিক কোনো ব্যক্তি ছিল যেখানে রমক ধমক চমকে এই ব্যক্তি চলে গিয়েছিল অ্যাট্রাক্ট হয়ে, তোমাকে প্রচুর ইগনোর করেছে, স্বার্থের সম্পর্ক, সেই জায়গা থেকে ব্যক্তি আবার পুনরায় ব্যাকস্টেপ নিচ্ছে, তোমার দিকে ব্যক্তি অ্যাকচুয়ালি ফিরে আসছে। 6 পোর্টালে ব্যক্তিকে দেখতে পেয়ে যাবে। অবশ্যই 8 তারিখের মধ্যেই ব্যক্তির ফোন মেসেজ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা নিজেদের উপর কাজ করো ফ্রেন্ড। তোমার জন্য ন্যায় আনছে ইউনিভার্স, জাস্টিস। এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে, তোমাকে যে পেন দিয়ে থার্ড পার্টি নিয়ে গিয়ে যে ড্রামা করেছিল, তার ফলে তুমি অনেক কষ্ট পেয়েছো। আজও তুমি এই কষ্টকে হিল করতে পারো না। হয়তো তোমাদের দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে, 6 মাস, 2 বছর, 4 বছর আগে ঘটনা ঘটে গিয়েছে। তোমার এখনও সেই যে একটা ক্ষত আজও দগদগ করছে তোমার বুকের ভেতরে। তুমি আজও সেটিকে ভুলতেই পারছো না যে এত দিন আগে ঘটে যাওয়া ঘটনা মনে হচ্ছে আজ এই একটু আগেই ঘটেছে। তুমি কোনোভাবে একে পূরণও করতে পারছো না, তুমি কোনোভাবে এই আঘাতকে অতীত করতে পারছোই না, এতটা তুমি চাপে রয়েছ। আজও তুমি ভিক্টির জন্য অপেক্ষা করছো। এই মানুষটি এই জন্য আইসোলেট হয়ে রয়েছে যে আমি কি করলাম। মানুষ এই কারণেই ঠকে, মানুষ সরল রাস্তা দেখে আর পরিণাম ভয়ঙ্কর পেয়ে যায়। আর ইউনিভার্সের কথা কেউ মানে না। ইউনিভার্স কঠিন রাস্তা দিয়ে নিয়ে যাবে, কিন্তু পরিণাম এত সুন্দর হয় যে কল্পনার বাইরে। আমরা সরল রাস্তা শর্টকাট নিয়ে গিয়ে ফেঁসে গেলাম। যার শেষ ভালো হবে তার সব ভালো হবে। রাস্তা চড়াই উতরাই হোক না কেন, আমি যদি পরিণামটা আমার ভালো কিছু পাই, তো আমি চড়াই উতরাই পার করতে আমার অসুবিধা কোথায়? আমরা সেটাতে যাই না। আমরা নিজেদের জন্য হাইওয়েতে একদম রাস্তাতে চলে গেলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে ঘর চলে এলাম। এটাই আমাদের হতে থাকে। এই জন্য মানুষ পদে পদে বিপদে পড়ে। আজকে দেখো, কিছু তো একটা কারণেই ব্যক্তি চলে গিয়েছিল থার্ড পার্টিতে। তুমি কি পেরেছো এই ব্যক্তিকে ভুলতে? তুমি পারোনি। কারণ কি? এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে, প্রচুর জনের ডেস্টিনিতে রয়েছে। দেখো ফ্রেন্ড, যে তোমার ডেস্টিনিতে থাকবে সেখানে মুভ অন করতে পারবে না।
কার্মিক যদি বেরিয়ে যায় লাইফ থেকে, তুমি কিছুদিন পর অন্তত 3 মাসের মধ্যে তো তুমি মুভ অন করে যাবে, বা ওই ব্যক্তি যাওয়ার সঙ্গে সঙ্গে মুভ অন করে যাবে, কিংবা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকাকালীনও মুভ অন করে যাবে। কারণ থার্ড পার্টি নয়, কার্মিক ব্যক্তিরা এমনই হয়, লেসন শিখবে মানে তোমাকে শেখাবে, তারপর ওই ব্যক্তি চলেই যাবে। তোমার সঙ্গে তার কোনো আর কিন্তু কানেকশান থাকবে না, হয়তো পরে তুমি দেখতে পাবে কিন্তু কোনো ফিলিংস থাকবে না। এই কার্মিকের সঙ্গে বেশিরভাগ এমনটা হয়, একটা সার্কেল পর্যন্ত বিষয়টা বজায় থাকে, তারপর কিন্তু আর থাকে না। কিন্তু যে তোমার ডেস্টিনিতে রয়েছে, যে সোল কন্ট্রাক্টে রয়েছে, তুমি সেখান থেকে মুভ অনই করতে পারবে না। সাময়িক হিল করতে পারবে, মুভ অন সম্ভব নয়, কারণ এই কন্ট্রাক্টে রয়েছে। এই ব্যক্তি এসব কিছু বোঝেই না, সে চলে গিয়েছিল নেচে নেচে, ওইখানে ব্যান্ড বাজছে। এই ব্যক্তির আজ বুঝতে পারছে না যে আমি কোথায় যাব। যে ঘরকে ব্যক্তি ভাবছিল আমি কোনোদিন ফিরবো না, সেই ঘরকে ভেঙে দিয়ে চালাকে ভেঙে চলে গিয়েছিল। আজকে মনে হচ্ছে আমার তো ঘর নেই, ওই ভাঙা চালের ঘরই আমার যথেষ্ট ভালো, কমসে কম রোদের গরম থেকে তো মুক্তি হবে, বা এই তাপ যে ঝড় থেকে তো কিছুটা অন্তত মাথাটি বেঁচে যাবে। আজ তার জন্য আসবে কি করে, নিজের হাতেই খারাপ করেছে যে। এইগুলোই তো হয়, সময় বুঝিয়ে দেয় যে তুমি রং নাকি রাইট। মানুষ তো নিজেই সবাই তো রাইট, তাই না? আজকে এই ব্যক্তির ফেরার সময় চলে এসছে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি ফিরছে। ইউনিভার্স তোমার জন্য জাস্টিস আনছেন। এই ব্যক্তি নীরব রয়েছে কারণ এই ব্যক্তি না ঘরকা না ঘাটকা হয়েছে, তার জন্য আইসোলেট একদম। ফার্স্ট যে এনার্জি এসেছে না ফ্রেন্ড, তুমি নিজেই দেখে নিও, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট মিলে যাবে। তোমাদেরকে এই দুটো পয়েন্টেই আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে ইউনিয়ন তোমাদের দ্রুত হতে চলেছে। 6-6 পোর্টালে প্রচুর জনের ইউনিয়ন হতে চলেছে। দুটো কার্ডের গ্লেজ দেখো ফ্রেন্ড, অবশ্যই ফ্রেন্ড, এবং তোমরা প্রস্তুত হও। ডিভাইন জানে ফ্রেন্ড কার সাথে কখন কিভাবে ইউনিয়ন করাবেন, তাই না? ডিভাইনের উপর ছেড়ে দাও, ভরসা রাখো, ডিভাইন সবসময় যেন তোমার ভালো করবেন। তোমার ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো, অবশ্যই তিনি সবার ভালো করেন। 3 নম্বর পয়েন্টে এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। এখানে এই ব্যক্তি কিন্তু ম্যারিডের সম্ভাবনাটা বেশি থাকছে। মেল ফিমেল যে কেউ হতে পারে, এখানে নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটির উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, অথবা কারোর প্রভাব প্রচুর রয়েছে। এই ব্যক্তির নিজের অস্তিত্ব গায়েব রয়েছে এই জায়গাতে, মানে এই মানুষটি নামে মানুষ, কিন্তু কন্ট্রোল পাওয়ার অন্য কারোর কাছে। এই ব্যক্তি সেই ব্যক্তি। তো এই ব্যক্তি আজকে নীরব থাকার পেছনে আমি দেখারও চেষ্টা করছি ফ্রেন্ড। তবে শিওর থাকো এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, কোনো কুইনের পাওয়ার রয়েছে, অবশ্যই কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং রয়েছে, ফিমেল ব্যক্তির কোনো পাওয়ার রয়েছে। এই ব্যক্তি কোনো রকম নেক্সট কি করা উচিত বুঝে উঠতে পারছে না। আগামী পুরো অন্ধকার দেখছে, কিং অফ সোর্ডস। কেউ রয়েছে প্রচুরভাবে এই ব্যক্তির দিমাগকে পুরো একদম ওয়াশ করে রেখেছে। ব্রেন ওয়াশ, আই ওয়াশ যাকে বলে, নেগেটিভ এনার্জি, জাদু টোনা, যে সকল বিষয় এই ব্যক্তির উপর প্রয়োগ রয়েছে। ব্যক্তি ম্যারিডের সম্ভাবনাটা বেশি রয়েছে, ম্যারিড ব্যক্তি। আর এরা তো রয়েছে কিং রয়েছে, কুইন রয়েছে, এর ব্যক্তির নিজস্বতা নেই। এরা পরিবারের লোকেরাও হতে পারে। তোমার যে প্রিয় মানুষটি নিজস্বতা নেই, প্রায় এই ব্যক্তি চোখের জল ফেলে। তোমার কাছে এই ব্যক্তি অনেকবার কান্নাকাটি করেছে যে আমার কিছু করার নেই। এদেরকে সে প্রচুর ভয় পায়, এই ব্যক্তি প্রচুরই ভয় পায়, বাঘের মতো প্রচুর ভয় পায় এবং চোখের জল ফেলেছে এই ব্যক্তি। আজও এই ব্যক্তি চোখের জল ফেলছে, তার মনে হচ্ছে যে আমার কিছু করার নেই। অবশ্যই তোমাকে সে তার হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখে। এই ব্যক্তি তোমার যে প্রিয় মানুষটা না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু ম্যারিড সম্ভাবনা রয়েছে। আবারও এসেছে ফ্রেন্ড হ্যারোফেন্টের এনার্জি। তবে তুমি এখানে শিওর থাকো এই ব্যক্তিও তোমাকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রূপেই দেখে, কিন্তু ভয় পায়। এই দুই মানুষকে কিন্তু স্ট্রং, একজন তো একদম পাক্কা রয়েছে সে ফিমেল কোনো, আর একজন মেল ব্যক্তিরও এনার্জি রয়েছে। দুজনে কিং আর কুইন রয়েছে। এত প্রভাব এই ব্যক্তির উপরে, এই ব্যক্তি মানে জল খেতে গেলেও তার ভয় লেগে যায়, এতটা ভয় এই ব্যক্তি পায় তাদেরকে। কনফিউশানে সে জানে যে তুমি ক্লিয়ার কোনো ডিসিশান চাইবে। এই ব্যক্তি ভয়েই পিছিয়ে রয়েছে, ভয়েই দূরে রয়েছে, কনফিউশানে রয়েছে যে কি করা উচিত। তার মস্তিষ্ক কাজ করছে না। ইউনিয়ন চাই এই ব্যক্তি, ইউনিয়ন চাই, কিন্তু বুঝে উঠতে পারছে না কি করা উচিত। পেজ অফ পেন্টাকেল এই জন্যই এসেছে।
এবং অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বারবার এই ব্যক্তি ড্রেন হয়ে যায় এনার্জি, আইসোলেট হয়ে রয়েছে পুরোপুরিভাবে। একদম 2 এর এনার্জি এসেছে, হাই প্রিস্টেসের এনার্জিতে। এই ব্যক্তি নিজেকে স্ট্রং পজিটিভ প্রায় তুমি দেখতে পাবে, কিন্তু মানসিক দিক দিয়ে অশান্তিতে। কেন বলো তো? এই ব্যক্তির নিজস্বতা নেই, একদম নিজস্বতা নেই, জিরো। আজকে যেটা দেখাচ্ছে এই ব্যক্তি আইসোলেট হওয়ার পেছনে এটা অন্যতম কারণ, যে এই ব্যক্তিকে জিরো করেই রাখা হয়েছে। এই ব্যক্তিকে ইউজ করছে এই মানুষগুলো, ইউজ করছে। তার জন্য এই ব্যক্তি যার নিজস্বতা নেই সে আইসোলেটে থাকলেও যা, আর সে হাঁটাচলা করলেও তা, সে ছোটা দৌড়া করলেও তা, তোমার পাশে থাকলেও যা, আর সে দূরে থাকলেও তা। যে আইসোলেট সিচুয়েশনে থাকে, যার উপর অন্যের প্রভাব থাকে, যার নিজস্বতা নেই, তুমি তাকে নিয়ে কী করবে? আজকে আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেলে যে এই ব্যক্তি কেন আইসোলেট সিচুয়েশানে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তিনটির সঙ্গে এনার্জি খুবভাবে রেজুনেট করেছে। এও দেখো কারের যে কালার দেখো গ্লেজ দিচ্ছে কেমন। তোমাদের ইউনিয়ন প্রচুর জনের হতে চলেছে। এই ব্যক্তির ক্ষেত্রে একটু লেট হতে পারে, ভয় পাচ্ছে প্রচুর। এই ব্যক্তি দ্রুত করবে সবার আগে। এই ব্যক্তি ইউনিয়ন দ্রুত করতে চলেছে। এই ব্যক্তির ক্ষেত্রে একটু লেট হতে পারে, প্রচুর ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, গাইডেন্স কী করা উচিত। 1 নম্বরে তোমাকে বলা হয়েছে তুমি নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করবে না। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ এই ব্যক্তি তোমারই ছিল, আছে এবং থাকবে। ঠিক আছে? এই ব্যক্তিকে তুমি মন থেকে মেনে নাও এবং তুমি তোমার এনার্জিতে থাকো। তোমরা হয়তো বেশিরভাগই দেখছো ফেমিনাইন এনার্জি, এখানে কুইন অফ পেন্টাকেল ফেমিনাইন এনার্জি দেখছো, তোমার মাস্কুলাইন। ঠিক আছে? তো তুমি তোমার উপর ফোকাস করো এই সময়। তুমি তোমার সোলের যে ভয়েসকে শোনো এবং আরেকটা হচ্ছে তোমার কেরিয়ারের উপর ফোকাস দাও। এই পয়েন্টে তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের মধ্যে যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন ভরে রেখেছো এগুলোকে হিল করো। দূরে পালানোর চেষ্টা করবে না, আর কোনো ডিসিশান তুমি নেবে না। পরিস্থিতি অনুযায়ী ডিসিশান নেওয়ার পরিবেশ এমনিতেই তৈরি হয়ে যাবে। তুমি কোনো ডিসিশান নেবে না, তুমি শুধু প্রোটেক্ট করে রাখবে এই নেগেটিভ এনার্জি মানুষজনের কাছ থেকে। আর এই জায়গাতে তোমাকে বলা হয়েছে যে এই ব্যক্তি তুমি চেষ্টা করো, ইনার ওয়ার্ক করো। তোমরা এই যে পয়েন্টটি তোমাদের সঙ্গে যাদের রেজোনেট করছে, তুমি ইনার ওয়ার্ক করো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন এই ব্যক্তিকে এদের প্রভাব থেকে মুক্ত করা হোক। যে ইউনিভার্স কি লেসন বাকি রয়েছে, কি কোনো কর্মা করেছিল পাস্ট লাইফে, কিছু তো করেছে এই মানুষটি, তা না হলে এমনি এমনি ইউনিভার্স এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করবে না। যে ইউনিভার্স আমাকে পথ দেখান এবং ওই মানুষটিকে সদ্বুদ্ধি দেওয়া হোক। তুমি প্রার্থনা করো, ইউনিভার্স সব শুনতে পায় ফ্রেন্ড। প্রার্থনা মন থেকে তুমি যদি চাও অবশ্যই ইউনিভার্স তোমাকে সেটাই দেবেন। একদম কনফার্ম থাকো যে হ্যাঁ এই ব্যক্তি তোমারই, বিপদে রয়েছে। তুমি এই সময় নিজের কথা ভেবে পালিয়ে যাবে নাকি এই মানুষটির কথা তুমি ভাববে? তোমার কাজ এই সময় দূর থেকে, তোমরা হয়তো নো কন্ট্যাক্টে রয়েছো, দূর থেকে তুমি সবসময় যেন প্রার্থনা করো ইউনিভার্সের কাছে এই মানুষটিকে সদ্বুদ্ধি দেওয়া হোক, এই মানুষটিকে এই সকল পজিটিভ শব্দ বলবে, যে নেগেটিভ করে কিছু বলবে না, যে নেগেটিভ এনার্জি থেকে মুক্ত করা হোক এসব নয়। এই ব্যক্তিকে পজিটিভ রাখা হোক, এই ব্যক্তিকে নিরাপদে রাখা হোক এবং এই ব্যক্তির সদ্বুদ্ধির উদয় হোক। এই ধরনের পজিটিভ শব্দ ম্যানিফেস্ট করো ফ্রেন্ড। এই ব্যক্তির খুব হিলিংয়ের দরকার এই সময়। এই ব্যক্তি প্রচুর ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে, ওই মানুষগুলোকে প্রচুর ভয় পায়। আর এই ব্যক্তি কিন্তু স্ট্যান্ড নিতে চায়, ভয়ে পিছিয়ে রয়েছে এবং অন্যান্য এনার্জি এই ব্যক্তিকে পুরো বিভ্রান্তিতে এইভাবে আইসোলেট বানিয়ে রাখে। এই কারণে এই ব্যক্তি স্ট্রং ডিসিশন নিতে পারে না। তোমাকেও বহুবার বলেছে যে আমার কিছু করার নেই, ভয় পায়, প্রচুর ভয় পায় এই ব্যক্তি। ঠিক আছে? অবশ্যই গাইডেন্স ফলো করো ফ্রেন্ড। আর আশা করি বুঝতে পারলে এই ব্যক্তি কেন নীরব হয়ে রয়েছে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।